হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেএম টিচিং। সঙ্গে আমি রাজেশ কর্মকার। আজকে আমি জেনফাস ইউজি 2024 পেপার 2, যেটা বিএইচএ পরীক্ষার জন্য, তার এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আলোচনা করছি। তবে কাট অফ মার্কস নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলা দরকার। প্রথম কথা হচ্ছে 2023 সালের সাপেক্ষে আমি বিবেচনা করে এই ভিডিওটা তৈরি করছি। এরপরে দেখো, এটা পুরোটাই কিন্তু এক্সপেক্টেড। 100% যে ম্যাচ খাবে এরকমটা হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এইটুকু আশা করা যায় 80 থেকে 100% পর্যন্ত কিন্তু ম্যাচ খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, দেখো 2023 সালে জেনারেল ক্যান্ডিডেট ইউআর ক্যান্ডিডেট হিসাবে মোটামুটি 57 বা 58 এর আশেপাশে মার্কস যা ছিল, সে কিন্তু একবারে লাস্টের দিকের কাউন্সিলিংয়ে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে চান্স পেয়েছিল। কিন্তু যেহেতু এই বছর অর্থাৎ 2024 সালে কোশ্চেনটা তুলনামূলকভাবে সোজা এসেছে, তার জন্য কিন্তু অনেকেই একটু বেশি মার্কস পাবে। তো সেই সাপেক্ষে আমি যদি একটু বিবেচনা করি, সেই সাপেক্ষে 2024 সালে যারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 63 বা এর আশেপাশে মার্কস যাদের আছে তাদের কিন্তু চান্স হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, এটা পুরাটাই কিন্তু এক্সপেক্টেড, এবং জেনারেল ক্যান্ডিডেট যতদূর যাবে ম্যাক্সিমামটা তার উপর ডিপেন্ড করছে বাকি কাস্ট র্যাঙ্ক কতদূর যাবে। যদি জেনারেল দেখা গেল 55-এ চান্স পেয়ে গেল, তার মানে কাস্ট র্যাঙ্ক কিন্তু আরও অনেক কমে চান্স পেয়ে যাবে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে আগের বারের মতো এবারেও কিন্তু 57-58 পর্যন্ত যাবে। যদি অনেকেই বেশি মার্কস পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো 63 এর আশেপাশে যেতে পারে। এটা পুরোটাই আমার অনুমান। নেক্সট হচ্ছে ইউআর যদি 63 যায় সেক্ষেত্রে ওবিসি বি তার থেকে 3 থেকে 5 কমবে। ঠিক আছে, জেনারেল যত যাবে 3 থেকে 5 কমবে। তো 3 কমলে মোটামুটি 60-এর আশেপাশে যাদের আছে তারা কিন্তু হয়ে যাবে। এরপরে আসছি ওবিসি এর ক্ষেত্রে কী হবে না, ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 57 এর আশেপাশে যাদের আছে মার্কস। এটা কিন্তু পুরোটাই আমি বলছি WBJE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যখন ফাইনাল অ্যান্সার কি বেরাবে, সেই ফাইনাল অ্যান্সার কি এর সাপেক্ষে। কারণ এখন অনেকে অনেক কিছু বলবে, আমার এত মার্কস হচ্ছে, এত হচ্ছে, কিন্তু যখন ফাইনাল অ্যান্সার কি বেরাবে তখন অনেকেরই মার্কস কমে যায়। তার জন্য ফাইনাল অ্যান্সার কি দেখে যদি তোমার মার্কস মোটামুটি এই মার্কসগুলোর মধ্যে আসে সেক্ষেত্রে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। এরপরে আসছি আমরা নেক্সট যে ক্যাটাগরি, সেটা হচ্ছে যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু খুবই কম পরিমাণে থাকার জন্য এখানে মোটামুটি ধরে রাখো 52 বা 53 এর আশেপাশে যাদের মার্কস আছে তাদের কিন্তু হয়ে যাবে। এরপর আসছি এসসির ক্ষেত্রে যেহেতু সিটটা রিজার্ভেশন 10টা সিট থাকে, অনেকটাই বেশি থাকে অন্যান্য কাস্টের তুলনায়, তার জন্য এসসির ক্ষেত্রেও কিন্তু ওরকমই 52 প্লাস মাইনাস করে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি এসটিদের তো ছাড় থাকেই, মোটামুটি 40+ বা 35 থেকে 40-এর মধ্যে যাদের আছে তাদের হয়ে যাবে। আর পিডাব্লিউডি তো সবাই যতজন আছে অ্যাপ্লাই করবে, আশা করছি হয়ে যাবে। তো মেন কথা দেখো, এটা দেখার আগেও আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা তোমাদেরকে বুঝতে হবে যে এটা একটা সোশ্যাল মিডিয়া। এখানে আমি চাইলেও কিন্তু কম করে বলতে পারবো না। কারণটা কি, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে ভিডিওটা সবাই দেখছে। বাস্তবে দেখা যাচ্ছে যে এর থেকেও কিন্তু কম মার্কসের চান্স হতে পারে, এটা আমার মন বলছে। আমি যা বললাম তার থেকে হয়তো 3 থেকে 5 পর্যন্ত মার্কস কিন্তু কমেও চান্স হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে শিওর দিয়ে বলতে পারছি না। তবে দেখা যাক, অ্যান্সার বেরাক, র্যাঙ্ক কার্ড বেরাক, তখন দেখা যাবে। তো যাদের মোটামুটি এই মার্কসটা রয়েছে বা এর থেকে 3 থেকে 5 কম রয়েছে, তারাও কেউ চিন্তা করো না, আশা করছি চান্স হয়ে যাবে। ওকে, তো তোমরা সবাই বুঝতে পারলে কাট অফ মার্কস নিয়ে একটা ভিডিও ছিল, সেটা আমরা দিলাম।
যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে বিএইচএ রিলেটেড। ওকে, থ্যাংক ইউ টু অল।